Hi, hello, assalamu alaikum. Good morning to all of you. How are you all? I think you all are fine. আশা করি আপনারা সবাই ভালো আছেন। And you all are welcome to my YouTube channel Learn English with Shoel Rana. আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আমার চ্যানেলের নাম Learn English with Shoel Rana. আমি আমার এই চ্যানেলে ইংলিশ বিষয়ে স্পেশালি ইংলিশ বিষয়ের গ্রামারের ভাগটা নিয়ে আমি বিভিন্ন রকম ক্লাস প্রোভাইড করব, যেখানে গ্রামারের সব টপিক নিয়ে আমি ক্লাস প্রোভাইড করব বা আলোচনা করব। এবং তারপর বিশেষ করে যারা ইংলিশ শিখতে চান, যারা ইংলিশ শিখতে ইচ্ছুক বা আগ্রহী, যারা নিজের মধ্যে ইংলিশটাকে রপ্ত করতে চান, তারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আশা করা যায় হেল্পফুল হবেন। আর যারা 5 to 12 অবশ্যই প্রয়োজন, 5 to 12 স্টুডেন্টদের। তো চলো কথা না বলে আমরা একটু মেন ডিসকাশনে যাই। আমার এই চ্যানেলে আমি এর পরে গ্রামারের পর আমি স্পোকেন ইংলিশেরও কিছু ক্লাস প্রোভাইড করব, যেখানে কীভাবে ইংলিশ শিখতে হয়, ইংলিশ কীভাবে কথা বলতে হয়, ইংলিশ শেখার জন্য মোস্ট নেসেসারি কী কী রয়েছে, কী কী প্রথম স্টেপে জানতে হবে, কীভাবে প্র্যাকটিস করলে তোমরা ইংলিশ সহজে শিখতে পারবে। I will share all of this information on my YouTube channel. তারপরে আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবনে ইংলিশ প্রচণ্ড গুরুত্বপূর্ণ। চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় ইংলিশ। একটা বিস্কিটের বের কিনতে যান, সেখানে ইংলিশ। কুরকুরে বের কিনতে যান, সেখানে ইংলিশ। একটা ফর্ম ফিল আপ করতে যান, ইংলিশ ছাড়া বাংলায় কিন্তু কোনো কিছু পাবেন না। অতএব ইংলিশটা অবশ্যই শিখতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমি কথা না বাড়িয়ে একটা ছোট্ট একটা পার্ট নিয়ে আলোচনা করি, which is most important to learn English, and that one is tense. আচ্ছা, আমি কোন টপিক নিয়ে আলোচনা করব, মানে ক্লাস করব। প্রথমত ইংলিশ গ্রামার যেগুলো আছে একদম বেসিক লেভেল থেকে, একদম প্রথম থেকে যারা ইংলিশ শিখতে যায় প্রথম থেকে আমি তাদের জন্য হচ্ছে ভিডিও বা ক্লাস আপলোড করব, যেখানে তোমার টপিক থাকবে পার্টস অফ স্পিচ, আর্টিকেল প্রিপোজিশন, তারপর তোমাকে টেন্স, তারপর তোমাকে হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, জয়েনিং, ক্লোজ, ডিগ্রি বা পার্ট বাই পার্ট আমি বিভিন্ন ক্লাস প্রোভাইড করব। তবে আজকে এই স্টার্টিং ডেতে আমি একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বলতে আমাদের সবাই লাইফে খুবই প্রয়োজন, যারা ইংলিশ শিখতে চায়, সেটা হচ্ছে টেন্স। চলো আজকে একটু টেন্সের একটু বেসিক ধারণাটা একটু জেনে নিই। আচ্ছা, যারা স্টুডেন্ট আছে, যারা ছাত্র আছে, তারা কিন্তু অনেকেই এই টেন্স নিয়ে প্রচণ্ড চিন্তায়। অনেকে বলে আমরা টেন্স বুঝতে পারি না, টেন্স শিখতে পারি না, টেন্সের অনেক ভাগ, অনেক বলে টেন্স মাথা থাকে না, আবার অনেক বলে টেন্স গুলিয়ে যায়। আজকে আমার এই ক্লাসের মাধ্যমে আশা করি যে তোমাদের সব প্রবলেম ক্লিয়ার হবে। তোমরা ভালো করে মনোযোগ সহকারে একটু দেখো। টেন্স কি? আচ্ছা, আর একটা কথা, যে আমরা যেমন তরকারি খাই না, টেন্সের ভূমিকাটা কেমন দেখে না একটু। আমরা তরকারি খাই না, সবাই তরকারি খাই, তো তরকারির মধ্যে মোস্ট যেটা প্রয়োজন, মোস্ট নেসেসারি যেটা, সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে তরকারি ভালো হবে না। আর লবণ কি প্রত্যেকটা জায়গায় লবণ প্রয়োজন, আলু ভাজি, ডাল, সবজি সব জায়গায়। ঠিক তেমনই টেন্সটা, ইংলিশ গ্রামারের মধ্যে টেন্সটা সব জায়গায় প্রয়োজন। তুমি ভয়েস চেঞ্জ করো, টেন্স লাগবে, ন্যারেশন করো, টেন্স লাগবে, জয়েনিং, ক্লোজ, সব জায়গায় টেন্স অবশ্যই লাগবে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট টু বি স্ট্রং ইন ইংলিশ, ইউ হ্যাভ টু নো টেন্স, ইউ হ্যাভ টু লার্ন টেন্স। ইংলিশ শিখতে গেলে টেন্স অবশ্যই তোমাকে জানতে হবে। চলো, টেন্স কি? টেন্স আমরা বেশি ধারণা নিয়ে আজকে আমি এই ক্লাসটি এন্ড করবো। টেন্স কি? টেন্স হচ্ছে টাইম, সময় কয় প্রকার? আমরা এখন বলি সময় কয় প্রকার। দেখো, আমরা কয়টা কাজ করি এখন, এই করছি বা খাচ্ছি, খেয়েছি আর খাবো। 3 টাইপস অফ টেন্স। ফার্স্ট ওয়ান ইজ খাচ্ছি, এই যে প্রেজেন্ট, বর্তমান, খাচ্ছি, চলছে, করছি, হচ্ছে। এই যে বর্তমানে যেটা ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট কোনটা? যেটা চলে গেছে। আমরা এক সময় ছোটো বাচ্চা ছিলাম, সে এক সময় ছোট্ট ছিল, ও এক সময় ছোটো ছিল, কালকে ওই কাজটা করেছে, পরশুদিন ওই কাজটা করেছে, পরশুদিন ওই জিনিসটা ঘটেছে। এই যে যেই জিনিসগুলো অতীতে হয়ে গেছে সেগুলো হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার কোনটা? যেটা হবে, ঘটবে। আমি 2 দিন পরে আত্মীয় বাড়ি যাব,
2 দিন পর কলকাতা যাব, 3 দিন পর ওইদিকে যাব, 3 দিন পর কোনো কিছু ঘটবে। তো যেই কাজটি বা যেই ঘটনাটি এখনও ঘটেনি, ভবিষ্যতে ঘটবে বা ভবিষ্যতে হবে, সেই ঘটনাগুলিকে বা সেটাকে বলা হয় ফিউচার টেন্স। তাহলে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এর বাইরে কিচ্ছু নেই। আমরা এর বাইরে কিছু করি আর কিছু করি না। খেয়েছি না বলে হ্যাঁ খেয়েছি, খেলে না বলে হ্যাঁ খেলাম, খেলে না বলে হ্যাঁ খাচ্ছি, খাবি না রে, হ্যাঁ খাবো খাবো, খাচ্ছি, খেয়েছি, খাবো, এর বাইরে আর কিচ্ছু নাই টেন্সে। চলো অনেক স্যার হয়তো সাজেস্ট করে অনেক সূত্র মনে রাখতে, তবে আমি বেসিক্যালি 12টা সূত্র তোমাদের বলবো, যে নিয়মগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। আর এই মাত্র 12টা নিয়ম তোমরা যদি মনে রাখো বা মুখস্থ রাখো বা বুঝে নাও, তোমাদের আর টেন্স কোনো ডাউট থাকবে না, অ্যান্ড দেন এভরিথিং উইল বি সিম্পল রিলেটেড ইংলিশ গ্রামার। চলো, তো 3টা ভাগ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স। এই প্রেজেন্টের কটা ভাগ? 4টা। পাস্টের 4টা, ফিউচারের 4টা। 4×3=12টা ভাগ দিয়ে মাথার মধ্যে রেখে দাও, ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকে আমি এই প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে সেগুলো নিয়ে আলোচনা করব, দিয়ে আমি আজকে ভিডিওটা এন্ড করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো প্রেজেন্ট টেন্সের কয়টা ভাগ বন্ধু? 4টা ভাগ। কী কী? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনই, শুধু পাস্ট অ্যাড করলে বাকি হয়ে যাবে। তো আজকে আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিটটা কি বন্ধু? সাধারণভাবে যেটা ঘটমান, আমরা সাধারণত যে সমস্ত কাজ করি, আমরা খেলি, আমরা দৌড়াই, আমরা চলাফেরা করি, আমরা হাঁটাচলা করি, আমরা ড্যান্স করি, আমরা নৃত্য করি, আমরা চান করি, আমরা মার্কেট করি, আমরা স্কুলে যাই, আমরা টিউশনে যাই। তো এই যে সমস্ত কাজগুলো আমরা প্রতিনিয়তই করি বা ডেইলি করি, বা যে সমস্ত কাজগুলো সিম্পলভাবে করি, যে কাজগুলো সিম্পলভাবে ঘটে বা করি, সেগুলোই হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি খেলাধুলা করি, আই প্লে, আই স্লিপ, আই রান, আই ওয়াক, আই রিড, আই গো, আই কাম। তো এই যে সমস্ত কাজগুলো আমরা ডেইলি করে থাকি, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? দ্বিতীয় ভাগ কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। 4টার মধ্যে দ্বিতীয় ভাগ প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাতা কলম নিয়ে বলবে, যারা অবশ্যই ভিডিওটি দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বলবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? ঘটমান বর্তমান, যে সমস্ত কাজগুলি ঘটছে, চলছে, বর্তমান যে সমস্ত কাজগুলি চলছে, সেগুলো কী বলা হয়? ঘটমান বর্তমান। যেমন আমি এই ক্লাসটি 7 মিনিট আগে বা 5 মিনিট আগে শুরু করেছি, এখনও চলছে। কোনো কাজ আমি সকালে কোনো মাঠে কাজ করছি, এখনও করতে আছি, একটু পরে শেষ হবে বা কিছুক্ষণ পরে শেষ হবে।